বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস। হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের বলবো জান্নাতি কারা? প্রত্যেক দুর্বল ব্যক্তি যাকে মানুষ তুচ্ছ মনে করে, যদি সে আল্লাহর উপরে ভরসা করে তবে আল্লাহ তাআলা তা পূর্ণ করবেন। আর আমি কি তোমাদের বলবো জাহান্নামী কারা? প্রত্যেক শক্ত অন্তঃসম্পন্ন, কৃপণ, অহংকারী ব্যক্তি জাহান্নামী। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিমে। অর্থাৎ জান্নাতি কারা হবে? এই পৃথিবীতে যারা অনেক দুর্বল মানুষ, যাদের কোনো ক্ষমতা নেই, যাদের অর্থ নেই, যাদেরকে মানুষ দুর্বল মনে করে, তুচ্ছ মনে করে, সেরকম মানুষ, এবং তারা যদি আল্লাহর উপরে ভরসা করে তারা হবে জান্নাতি। আর জাহান্নামে যাবে কারা? যাদের অন্তরটা শক্ত হয়ে গেছে, যারা অহংকারী, অনেক অহংকার করে, তাদের সম্পদের, তাদের ক্ষমতার অহংকার, তাদের বংশের অহংকার, এরকম অনেক অহংকার তাদের ভিতরে আছে। এই ধরনের মানুষ জাহান্নামী হবে। এবং আরেকটি হচ্ছে কৃপণ ব্যক্তি, যারা তাদের সম্পদ সঞ্চয় করে কিন্তু খরচ করতে চায় না। এই ধরনের মানুষ জাহান্নামী হবে। সাহাল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে এক ব্যক্তি গেল। তখন তার কাছে বসা এক ব্যক্তিকে তিনি জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? সে বলল, সে তো অত্যন্ত সম্ভ্রান্ত ব্যক্তি। আল্লাহর শপথ, এর উপযুক্ততা এতটুকু যে কারো জন্য বিবাহের প্রস্তাব দিলে তা গ্রহণ করা হবে, আর কারোর জন্য সুপারিশ করলে তাও গ্রহণ করা হবে। আর কারোর জন্য, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তাহলে এই ব্যক্তিটা কেমন ছিল? যে তার জন্য যদি কোনো বিবাহের প্রস্তাব দেয়া হতো, তাহলে তার বিবাহের প্রস্তাব গ্রহণ করা হতো। অর্থাৎ তার ভেতরে সম্ভ্রান্ত ব্যক্তি, তার সম্পদ, তার ক্ষমতা সবই তার আছে। এবং সে যখন কোনো সুপারিশ করে কারোর জন্য, তখন সেই সুপারিশটা গ্রহণ করা হয়। আমাদের দেশে যেমন একজন ক্ষমতাবান ব্যক্তি যদি কারোর জন্য সুপারিশ করে, তখন সেই সুপারিশটা কিন্তু সবাই শুনে। অতঃপর আরেক ব্যক্তি গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? তখন সে বলল, এ তো নিঃস্ব গরীব মুসলমান ব্যক্তি। তার উপযুক্ত এতটুকু যে কেউ বিবাহের প্রস্তাব দিলে তা গ্রহণ করা হবে না, আর সুপারিশ করলে তাও গ্রহণ করা হবে না। অর্থাৎ ওই ব্যক্তিটা ছিল এমন যে না ছিল তার ক্ষমতা, না ছিল তার টাকা পয়সা, না ছিল তার বংশ, না ছিল তার চেহারা সুরত, যে কেউ তাকে বিবাহের প্রস্তাব তাকে দিবে না, এবং সেও যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয় তাহলে সেটা কেউ গ্রহণ করবে না। আর কারো জন্য যদি সে সুপারিশ করে তাও গ্রহণ করা হবে না, কারণ সে এতই তুচ্ছ সাধারণ ব্যক্তি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তুচ্ছ ব্যক্তি ঐরকম সম্ভ্রান্ত জমিন ভরা ব্যক্তির চেয়েও উত্তম। হাদিসটি এসেছে বুখারী শরীফে। অর্থাৎ এই যে সামান্য ব্যক্তি, যার বিবাহের প্রস্তাব কেউ গ্রহণ করবে না, যার সুপারিশ কেউ গ্রহণ করবে না, এই সাধারণ ব্যক্তিটাও কিন্তু ওই সম্ভ্রান্ত ব্যক্তি চাইতে, অনেক সম্ভ্রান্ত ব্যক্তির চাইতেও অনেকখানি উত্তম। নিশ্চয় সে এমন কোনো কাজ করছে যেটা আল্লাহর কাছে অনেক প্রিয়। অতএব ইসলামে এই যে উঁচু নিচু, একজনের ক্ষমতা আছে বলে, একজনের টাকা আছে বলে সে অনেক উঁচু, বা আরেকজন তার ক্ষমতা নেই, টাকা নেই, সে সাধারণ ব্যক্তি, দুর্বল ব্যক্তি, এজন্য যে সে অনেক নিচু, এটা কোনো কথা না। ইসলামের কথাটা হচ্ছে যে আল্লাহর কাছে প্রিয়, যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে ভয় করে, যে তাকওয়া অবলম্বন করে, যে আল্লাহর কথা মেনে চলার চেষ্টা করে, সেই আল্লাহর কাছে প্রিয়।
এখানে কোনো বংশমর্যাদার কোনো কথা নাই, এখানে কোনো সম্পদ দিয়ে কোনো বিচার করা হবে না, এখানে তার টাকা পয়সা দিয়ে কোনো বিচার করা হবে না, তার সে শিক্ষিত না অশিক্ষিত এটা দিয়ে বিচার করা হবে না, বরং বিচার করা হবে তার তাকওয়া দিয়ে, তার আল্লাহ ভীতি দিয়ে। আরেকটি হাদিসে এসেছে যে জাহান্নাম বিতর্ক করলো, জাহান্নাম বলল আমার মধ্যেই সব অহংকারী এবং দাম্ভিক ব্যক্তিরা আছে, আর জান্নাত বলল আমার ভিতরে সব নিঃস্ব গরিব মুসলমানরা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক কালো মহিলা যে মসজিদে নববীতে ঝাড়ু দিত। কালো মহিলা অর্থ যে আমরা যারা ব্ল্যাক বলা হয় পশ্চিমে, অর্থাৎ কালো চামড়ার মানুষ। তো তৎকালীন সময়ে কালো চামড়ার মানুষরা মক্কা মদিনাতেও ছিল এবং তারা সাধারণত মূলত দাস হিসেবে এসেছিল, কিন্তু পরবর্তীকালে অনেকেই তারা ইসলাম গ্রহণ করে এবং তারা মুক্ত মানুষ হিসেবে তারা বিচরণ করতে থাকে। যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহু, উনিও ছিলেন একজন কালো মানুষ। সেরকম একজন কালো মহিলা সে মসজিদে নববীতে ঝাড়ু দিত। তাকে একদিন দেখতে না পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সে কোথায়? তখন সাহাবীন বলল, সে মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে খবর দাওনি কেন? কারণ তারা ব্যাপারটিকে অত্যন্ত ছোট হিসেবে দেখেছিল। চিন্তা করছে যে একজন কালো মহিলা সে মসজিদে নববীতে ঝাড়ু দেয়, সে মারা গেছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়ার কি আছে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন নাই। উনি বললেন যে, কেন তোমরা আমাকে খবর দেয়নি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমাকে তার কবর দেখিয়ে দাও। অতঃপর সাহাবীরা তাকে কবর দেখিয়ে দিল এবং তিনি সেই কবরের কাছে গেলেন এবং জানাজা পড়লেন এবং বললেন, এই সকল কবর অন্ধকারে ভর্তি, আর নিশ্চয় আল্লাহ তাআলা আমার জানাজা পড়ার কারণে কবরবাসীদের জন্য তাদের কবরকে আলোকিত করে দেন। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিমে। এই হাদিসের যে ব্যাপারটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার খবর রাখতেন। সবাইকে, তার চোখ কেউ এড়িয়ে যেতে পারত না। একজন সাধারণ, একজন কালো মহিলা যে মসজিদ ঝাড়ু দিত। আমাদের দেশে এ ধরনের মানুষ অনেক আছে। তো অনেক সময় যারা সমাজের বড়, বড় মানুষ আছে তারা জানেও না যে তাদের অবস্থানটা কি। দেশের যারা একদম উচ্চ পর্যায়ে আছে তারা কি জানে যে একজন সাধারণ যে ঝাড়ু দেয়, রাস্তা ঝাড়ু দেয় বা সাধারণ মানুষ তাদের অবস্থান কি? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাধারণ মানুষদেরকে অনেক পছন্দ করতেন এবং তাদেরকে তিনি তাদের জন্য দোয়া করতেন এবং তাদের জন্য দোয়া করতেন যাতে তারা জান্নাতি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক লোক এরূপ আছে যাদের মাথার চুল উস্কো খুস্কো, ধুলাবালি সম্পন্ন, আর তাদেরকে দরজা থেকে ফিরিয়ে দেয়া হয়। কিন্তু যদি সে আল্লাহর উপর ভরসা করে শপথ করে তাহলে আল্লাহ তাআলা তা পরিপূর্ণ করে দেন। হাদিসটি এসেছে মুসলিম শরীফে। অর্থাৎ এটাও একই ধরনের হাদিস যে অনেক ব্যক্তি আছে খুব সাধারণ, তাদের বেশভূষা দেখলে বোঝা যাবে না, খুব সাধারণভাবে তারা চলাফেরা করে, তাদের মাথার চুল উস্কো খুস্কো, তাদের ধুলাবালি সম্পন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো তারা হতে পারে নাই, হয়তো হয়তো তাদের ভালো কাপড় চোপড় নেই এবং মানুষ যখন তারা কোনো দরজায় আসে তাদের দরজা থেকে ফিরিয়ে দেয়া হয়। কিন্তু তারা যদি আল্লাহর উপরে ভরসা করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, তাদের জান্নাতি করে দিবেন। অর্থাৎ যারা সাধারণ, যারা দুর্বল, যারা, যাদের অর্থ নেই, ক্ষমতা নেই, যাদের বংশ পরিচয় নেই, এরকম খুব সাধারণ মানুষ তাদের জন্য কিন্তু জান্নাত লাভ করা অনেক সহজ। এই হাদিসগুলো থেকে আমরা এটাই শিখলাম। আল্লাহ আমাদেরকে এই হাদিসগুলি পড়ার, বোঝার এবং চর্চা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।